নমস্কার, ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হয় তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তার কাছে। আজ আমরা শুরু করছি ম্যাট্রিক্সের সেকেন্ড ক্লাস। প্রথম দিনের ক্লাসে আমরা যেটা করেছিলাম ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং তার কতগুলো প্রপার্টিস বা বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত ম্যাট্রিক্স অপারেশন সম্পর্কে জানব। ম্যাট্রিক্স অপারেশন প্রধানত তিন রকমের ম্যাট্রিক্স অপারেশন আছে। নাম্বার 1, ম্যাট্রিক্সের স্কেলার গুণ। নাম্বার 2, দুটো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। নাম্বার 3, ম্যাট্রিক্স গুণ। ম্যাট্রিক্স গুণ বলতে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ। একটা ম্যাট্রিক্স এ এবং একটা স্কেলার কে এর গুণফল হলো একটা ম্যাট্রিক্স হবে যার প্রত্যেকটা পদ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের কে গুণ হবে। অর্থাৎ কে ইন্টু এ সমান এ আই জে ইন্টু কে, যেখানে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ হলো এ আই জে। যেমন ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, এর পদগুলো আছে 2 0 -5 8। 2a এর মান হবে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ। 2 × 2 0 × 2 -5 × 2 8 × 2 সমান 4 0 -10 16। এখন কে ইকুয়াল টু -1 হলে -1 × a ইকুয়াল টু -1 × 2 0 -5 8 সমান -2 0 5 -8। এক্ষেত্রে -1 × a সমান -a হয়, যেখানে -a ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স বলা হয়। দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। দুটো ম্যাট্রিক্স এ ও বি এদের যোগফল a + b সংজ্ঞাত হবে যদি এ এবং বি উভয়ের ক্রম সমান হয়। মনে করা যাক এ এর অর্ডার m/n এবং বি এর অর্ডারও m/n। যদি উভয়ের অর্ডারটা সমান হয় বা ক্রমটা সমান হয় তাহলে বলা যাবে এ এবং বি ম্যাট্রিক্সের যোগফল সংজ্ঞাত হবে এবং এই যোগফলটা ওই একই অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। ধরা যাক এ সমান এ আই জে এর অর্ডার m/n এবং বি ম্যাট্রিক্সটা তার উপাদানগুলো হচ্ছে বি আই জে, তার অর্ডারও m/n। তাহলে এদের যোগফল যদি অপর একটা ম্যাট্রিক্স সি হয় তাহলে সি ম্যাট্রিক্সটা হবে এ প্লাস বি সমান এ আই জে প্লাস বি আই জে, এর অর্ডারটাও হবে m/n, যেখানে আই জে সমস্ত আই জে মানের জন্যে। যেমন ধরা যাক এ ম্যাট্রিক্সের উপাদানগুলো আছে 2 5 -3 0। বি ম্যাট্রিক্সটা আছে -8 0 5
9। এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সের অর্ডার 2/2। যেহেতু এই ম্যাট্রিক্স দুটোর অর্ডার সমান, তাহলে এদের যোগফল সংজ্ঞাত হবে এবং সেই যোগফলের মান হবে a প্লাস বি সমান এর অনুরূপ কম্পোনেন্টগুলোর যোগফল 2 প্লাস -8। এটা প্রথম পদ। দ্বিতীয় পদটা হবে 5 প্লাস এর দ্বিতীয় পদ 0। এটা তৃতীয় পদটা হবে -3 প্লাস 5, এটা 0 প্লাস 9। অনুরূপে দুটো ম্যাট্রিক্স সি ও ডি তাদের বিয়োগফল সংজ্ঞাত হবে যদি সি এর অর্ডার এবং ডি এর অর্ডার সমান হয়, এবং সেটাকে আমরা লিখি সি মাইনাস ডি রূপে। সি মাইনাস ডি কিছুই নয়, সি প্লাস মাইনাস ডি, যেখানে ডিকে বলা হচ্ছে ডি এর ঋণাত্মক ম্যাট্রিক্স। আমরা ঋণাত্মক ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি, ডি এর সঙ্গে -1 গুণ করলে সেটা হয় মাইনাস ডি, সেটার সঙ্গে যদি সি আমরা যোগ করি তাহলে হয় সি মাইনাস ডি। ধরা যাক সি ম্যাট্রিক্সটা হলো 3 0 8 5 -4 2। ডি ম্যাট্রিক্সটা হয় 5 10 -5 2 3 -9। তাহলে সি মাইনাস ডি এর মান হয় সি মাইনাস ডি, যেহেতু এর অর্ডার 2/3 এবং ডি ম্যাট্রিক্সের অর্ডার 2/3, দুটোর অর্ডার সমান, তাই এই ম্যাট্রিক্স দুটোর বিয়োগফল সংজ্ঞাত হবে এবং বিয়োগফল আর কিছুই নয়, যোগফল হবে সি এর সঙ্গে ঋণাত্মক ডি এর যোগফল। তাহলে সি মাইনাস ডি ইকুয়াল টু আমরা লিখতে হয় সি প্লাস মাইনাস ডি সমান, সি ম্যাট্রিক্সটা এখানে আছে 3 0 8 5 -4 2 এবং মাইনাস ডি করলে হয় এর প্রত্যেকটা পদের সঙ্গে নেগেটিভ গুণ, -5 -10 5 2 -2 -3 9। এখন এই দুটো ম্যাট্রিক্স যোগ আমরা আগের নিয়মে করব। এই ম্যাট্রিক্স দুটো যোগ করলে হয় 3 প্লাস -5 0 প্লাস -10 8 প্লাস 5 5 প্লাস -2 -4 প্লাস -3 2 প্লাস 9 সমান 3 -5 -2 0 -10 -10 8 প্লাস 5 13 5 -2 3 -4 -3 -7 2 প্লাস 9 11। এটা হলো সি এবং ডি ম্যাট্রিক্সের বিয়োগফল। একটা এক্সাম্পল করি আমরা। ধরা যাক এ সমান 0 2 3 2 1 4, বি অপর একটা ম্যাট্রিক্স সেম অর্ডারের, এটা 2/3 অর্ডারের ম্যাট্রিক্স 7 6 3 1 4 5। এই দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদেরকে মান বার করতে হবে 2a প্লাস 3b এর মান কত। যেহেতু এ সমান এই ম্যাট্রিক্সটা আছে, দেয়ারফর 2a কত হবে, 2a প্লাস 3b সমান 2 ইন্টু এ ম্যাট্রিক্সটা 0 2 3 2 1 4 প্লাস 3 ইন্টু বি ম্যাট্রিক্স 7 6 3 1 4 5 সমান 2 দিয়ে প্রত্যেকটা পদকে ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার গুণ করলে প্রত্যেকটা পদের সঙ্গে এই দুইটা গুণ করলে হয় 0 4 6 4 2 8। একইভাবে বি ম্যাট্রিক্সের 3 দিয়ে গুণ করলে 21 18 9 3 12 15। এই দুটো ম্যাট্রিক্স আমরা ম্যাট্রিক্স যোগ করব, অনুরূপ পদগুলো যোগ করব 0 21 0 প্লাস 21
4 + 18, 6 + 9, 4 + 3, 2 + 12, 8 + 15 সমান এই ম্যাট্রিক্সটা হয় 21, 22, 15, 7, 14, 23। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের স্কেলার গুণের বৈশিষ্ট্য। মনে করা যাক এ ও বি দুটো ম্যাট্রিক্স যাদের অর্ডার সমান এবং কে ও এল দুটো স্কেলার। তাহলে কে ইন্টু এ প্লাস বি সমান কে এ প্লাস কে বি। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগফলকে একটা স্কেলার দিয়ে গুণ করলে যা হয়, ম্যাট্রিক্স দুটোকে পৃথক পৃথকভাবে সেই স্কেলার দিয়ে গুণ করে সেই গুণফলটার ম্যাট্রিক্সটা যোগ করলে একই মান পাওয়া যায়। ধরা যাক এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ আই জে এম বাই এন এবং বি ম্যাট্রিক্সের পদগুলো হচ্ছে বি আই জে এর অর্ডার এম বাই এন। তাহলে কে ইন্টু এ প্লাস বি সমান কে ইন্টু এ প্লাস বি ম্যাট্রিক্সের পদগুলো যদি সি আই জে হয়, এ প্লাস বি ম্যাট্রিক্সের পদগুলো যদি সি আই জে হয় তাহলে সি আই জে সমান এ আই জে প্লাস বি আই জে হবে ফর অল আই কমা জে। তাহলে কে ইন্টু এ আই জে প্লাস বি আই জে এই ম্যাট্রিক্সটা হয় এম বাই এন সমান কে এ আই জে প্লাস কে বি আই জে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে যার অর্ডার হবে এম বাই এন। দুটো ম্যাট্রিক্সের যোগফল আছে সেটাকে আমরা সেপারেট করে লিখতে পারি কে ইন্টু এ আই জে এই ম্যাট্রিক্সটা যার অর্ডার হবে এম বাই এন প্লাস কে ইন্টু বি আই জে এই ম্যাট্রিক্সটা যার অর্ডার হবে এম বাই এন সমান, যেহেতু কে প্রত্যেকটা পদের সঙ্গে গুণ আছে, কে ধ্রুবকটাকে বাইরে লিখলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কে ইন্টু ম্যাট্রিক্স এ আই জে এম বাই এন প্লাস কে ইন্টু একইভাবে বি আই জে ম্যাট্রিক্স এম অর্ডার এম বাই এন সমান কে ইন্টু এই ম্যাট্রিক্সটাকে আমরা লিখছি এ প্লাস যেটা এখানে আমাদের ছিল প্লাস কে ইন্টু এই ম্যাট্রিক্সটাকে ছিল বি। নাম্বার 2 কে প্লাস এল ইন্টু এ, যেখানে কে একটা স্কেলার, এল একটা স্কেলার, এ একটা ম্যাট্রিক্স যদি হয় কে প্লাস এল ইন্টু এ সমান কে এ প্লাস এল এ। ধরা যাক এ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা পদ হয় এ আই জে এর অর্ডার এম বাই এন। এখন একইভাবে আমরা বলতে পারি কে প্লাস এল ইন্টু এ সমান কে প্লাস এল ইন্টু এ আই জে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে যার অর্ডার হবে এম বাই এন সমান কে ইন্টু এ আই জে প্লাস এল ইন্টু এ আই জে যে ম্যাট্রিক্সটার অর্ডার এম বাই এন হবে। এখানে দুটো ম্যাট্রিক্সের যোগ আছে সেটাকে সেপারেট করে লিখলে হয় কে এ আই জে এম বাই এন প্লাস এল এ আই জে অর্ডার এম বাই এন সমান কে ধ্রুবকটাকে বাইরে লেখে কে ইন্টু ম্যাট্রিক্স এ আই জে এম বাই এন প্লাস এল ইন্টু একইভাবে ম্যাট্রিক্স এ আই জে এম বাই এন সমান কে ইন্টু এটা এ ম্যাট্রিক্স প্লাস এল ইন্টু এটা এ ম্যাট্রিক্স। নাম্বার 3 প্রত্যেক ম্যাট্রিক্স এ এম বাই এন অর্ডার
একটা প্রত্যেক ম্যাট্রিক্স এ যার অর্ডার m বাই n তার জন্য একটা একই ক্রমের শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে, যাতে করে প্রত্যেক ম্যাট্রিক্স m বাই n ক্রমের প্রত্যেক ম্যাট্রিক্স এর জন্য m বাই n ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে, যার জন্য a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a সমান a হয়। এবং নাম্বার 2 a প্লাস মাইনাস a সমান মাইনাস a প্লাস a সমান শূন্য ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। ম্যাট্রিক্স যোগের ধর্মাবলী। নাম্বার 1, ম্যাট্রিক্স যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ম্যাট্রিক্স যোগ বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল হোল্ড করে, অর্থাৎ যে কোনো দুটো ম্যাট্রিক্স এ এবং বি যদি দুটো ম্যাট্রিক্স হয় যাদের অর্ডার সমান m বাই n, তাহলে a প্লাস বি সমান b প্লাস a হয়। তা দুটো ম্যাট্রিক্স যদি সমান অর্ডারের হয় তাহলে তাদের যোগফল কমিউটেটিভ ল হোল্ড করে বা বিনিময় নিয়ম সিদ্ধ করে, অর্থাৎ a প্লাস বি এর মান এবং b প্লাস এর মান সমান হয়। মনে করা যাক এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো aij m বাই n এবং বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো bij যার অর্ডার m বাই n। অতএব a প্লাস বি এর মান হয় aij প্লাস bij অর্ডার m বাই n ফর অল ij সমান, এটাকে লেখা যায় bij যেহেতু যোগফল বিনিময় নিয়ম সিদ্ধ করে, তাহলে aij প্লাস bij সমান bij প্লাস aij এর অর্ডার m বাই n হয়। এবং দুটো ম্যাট্রিক্সের যোগফল তাকে আলাদা করে লিখলে হয় bij প্লাস aij, এই দুটো অর্ডারই m বাই n হয়, সমান এটা বি ম্যাট্রিক্স প্লাস এটা এ ম্যাট্রিক্স। নাম্বার 2, ম্যাট্রিক্স যোগফল অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়ম সিদ্ধ করে। ম্যাট্রিক্সের যোগফল অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা সংযোগ নিয়ম সিদ্ধ করে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি তিনটে ম্যাট্রিক্স একই অর্ডারে তিনটে ম্যাট্রিক্স এ বি সি হয়ে থাকে, তিনটে ম্যাট্রিক্সের অর্ডার যদি সমান হয়, তবে এ প্লাস বি যোগফলের সঙ্গে সি এর যোগফলটা সমান হবে এ প্লাস বি প্লাস সি এর যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স দুটো যোগ করলে তারপরে তার সঙ্গে সি যোগ করলে যে মানটা পাওয়া যাবে, বি এবং সি যোগ করে তারপর তার সঙ্গে যোগ করলে একই মান পাওয়া যাবে। নাম্বার 3, তিনটে সমান অর্ডারের ম্যাট্রিক্স এ বি সি হলে এবং এ প্লাস সি এর মান বি প্লাস সি এর মানের সঙ্গে সমান হলে এর অর্থ এ সমান বি হবে। যদি তিনটে ম্যাট্রিক্স এ বি সি সমান অর্ডারের হয় এবং এ প্লাস সি এর যোগফলের মান বি প্লাস সি এর যোগফলের যদি সঙ্গে সঙ্গে সমান হয়, তাহলে এ এবং বি অবশ্যই সমান হবে। এখন আমরা পড়ব ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ, দুটো ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে এ এবং বি ধরে যাক দুটো ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স দুটোর গুণফল সংজ্ঞাত হবে, মানে গুণফল নির্ণয় করা যাবে, তার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের রোয়ের সংখ্যার সঙ্গে সমান হয়, তবে এদের গুণফল সেটা এ বি সংজ্ঞাত হয়, বা অর্থাৎ এ বি নির্ণয় করা যায়। আবার বলি, এ এবং বি দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল এ বি সংজ্ঞাত হবে যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়। ধরা যাক এ একটা ম্যাট্রিক্স, তার অর্ডার হচ্ছে m বাই পি
এবং বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে পি বাই এন। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে পি এবং বি ম্যাট্রিক্সের রো পি, এই দুটো সমান। তাহলে কলাম অফ এ ইকুয়াল টু রো অফ বি, এটা যদি সমান হয় তাহলে আমরা বলবো এ বি ম্যাট্রিক্স তাদের গুণফল এ বি, সেটাকে সূচিত করা হয় এইভাবে, সেটা সংজ্ঞাত হবে এবং এর অর্ডার হয় এম বাই এন। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরা যাক এ একটা ম্যাট্রিক্স 2 -3 4 5 -6 7। এই ম্যাট্রিক্সের অর্ডার, তিনটে রো আছে, দুটো কলাম আছে, তাহলে 3/2। বি অপর একটা ম্যাট্রিক্স 3 -2 0 5 4 1। বি ম্যাট্রিক্সে দুটো রো আছে এবং তিনটে কলাম আছে, তাহলে এর অর্ডার হচ্ছে 2/3। এখন আমরা দেখছি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের রোর সংখ্যা 2। যেহেতু এর কলাম সংখ্যা এবং বি এর রোর সংখ্যা সমান, তাহলে এদের গুণফল এ বি সংজ্ঞাত হবে এবং তার মান হবে কত? 2 -3 4 5 -6 7 ইন্টু 3 -2 0 5 4 -1। এখন এই গুণফলটা কি হবে? এই গুণফলটা করতে হয় প্রথম ম্যাট্রিক্সের রোর সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ। প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো এইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম এইটা, এই দুটো আমাদের গুণ করতে হবে। গুণ করে যে নতুন ম্যাট্রিক্সটা হবে সেই নতুন ম্যাট্রিক্সের প্রথম পদটা হবে। এখন দুটোর, একটা ম্যাট্রিক্সের রোর সঙ্গে আর একটা ম্যাট্রিক্সের রো কীভাবে গুণ করতে হয়? এর করেসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করতে হয়, এর প্রথম পদের সঙ্গে এর প্রথম পদ, এর দ্বিতীয় পদের সঙ্গে এর দ্বিতীয় পদ। তাহলে গুণ করলে হয় 2 × 3 প্লাস দ্বিতীয় পদ -3 ইন্টু এর দ্বিতীয় পদ 5। এটা হলো প্রথম রোয়ের প্রথম পদ। এরপরে এই প্রথম রোয়ের সঙ্গে এর দ্বিতীয় কলাম গুণ করতে হবে। যেহেতু রোটা একই আছে, তাহলে এই রো বরাবরই দ্বিতীয় পদটা হবে, একই রোতে দ্বিতীয় কলামের পদটা হবে। এক্ষেত্রেও 2 × -2 প্লাস এই দুটোর গুণফল প্লাস এই দুটোর গুণফল -3 × 4। তাহলে প্রথম রোয়ের দ্বিতীয় পদটা গেল, দ্বিতীয় কলামের পদটা। এবার প্রথম রোয়ের সঙ্গে তৃতীয় কলাম, এই কলামটা গুণ করব ওই একই পদের সঙ্গে, একই রোয়ের সঙ্গে। সেটার গুণ হবে 2 × 0 প্লাস -3 × -1। তাহলে প্রথম রো দিয়ে তিনটে কলামকে গুণ করা হলো, তাহলে প্রথম রোটা হয়ে গেল যার তিনটে কলামের তিনটে পদ পাওয়া গেল। একইভাবে এবার দ্বিতীয় রো দিয়ে এই দ্বিতীয় রোয়ের সঙ্গে গুণ করতে হবে এর প্রথম কলাম। দ্বিতীয় রোয়ের প্রথম পদটা আছে 4 ইন্টু প্রথম কলামের প্রথম পদটা আছে 3 প্লাস এটা 5 ইন্টু 5। এবার দ্বিতীয় রোয়ের সঙ্গে দ্বিতীয় কলাম, তাহলে এই দ্বিতীয় পদটা হবে 4 × -2 প্লাস 5 × 4।
এরপর দ্বিতীয় রোয়ের সঙ্গে তৃতীয় কলাম 4 ইন্টু 0 5 ইন্টু -1 প্লাস 5 ইন্টু -1। দ্বিতীয় রো কমপ্লিট হলো গুণ। এবার তৃতীয় রো, আমরা এই তৃতীয় রো দিয়ে গুণ করব প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম পরপর। প্রথম রোয়ের সঙ্গে প্রথম কলাম গুণ করলে -6 ইন্টু 3 -6 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 5। এরপর তৃতীয় রোয়ের সঙ্গে দ্বিতীয় কলাম -6 -2 -6 ইন্টু -2 প্লাস 7 ইন্টু 4। এবার তৃতীয় রোয়ের সঙ্গে তৃতীয় কলাম -6 ইন্টু 0 প্লাস 7 ইন্টু -1। এইভাবে সম্পূর্ণ গুণটা সম্ভব হলো। এখন মান হয় 6 -15 -4 -12 0 প্লাস 3 12 প্লাস 25 -8 প্লাস 20 0 -5 -18 প্লাস 35 প্লাস 12 প্লাস 28 0 -7। সমান এই ম্যাট্রিক্সটা হয় 6 -15 -9 -4 -12 -16 0 plus 3 3 12 plus 25 37 -8 plus 20 plus 12 0 -5 -5 -18 plus 35 17 12 plus 28 40 0 -7 -7। এখন এই যে ম্যাট্রিক্সটা পাওয়া গেলে এর অর্ডার কত হলো? এর অর্ডার হলো 3/3। আমরা দেখি এ ম্যাট্রিক্সের অর্ডার ছিল 3/2, বি ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2/3। তাহলে তাদের গুণফল, তার অর্ডার কত হবে? আমরা জানি একটা ম্যাট্রিক্সের অর্ডার m/p, অপর একটা ম্যাট্রিক্সের অর্ডার p/যদি n হয়, তাহলে তাদের গুণফলের অর্ডার হবে, এই পিটা বাদ গেলে যেটা থাকে m/n হয়। তাহলে এখানে 3/2 আছে, এখানে 2/3 আছে, তাহলে এদের গুণফলের অর্ডার কত হবে? 3/3। 3/3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। আমরা এটা দেখলাম, এই ম্যাট্রিক্সটা হয়তো 3/3 হয়েছে। আবার এ ম্যাট্রিক্সের অর্ডার 3/2, বি ম্যাট্রিক্সের অর্ডার 2/3 এবং এ বি এ গুণফল সংজ্ঞাত, যেহেতু এর কলাম সংখ্যা এবং বি এর রোয়ের সংখ্যা সমান। এখন বি এ কি সংজ্ঞাত হবে? বি এ সংজ্ঞাত কখন হবে? যদি বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের রোর সংখ্যা সমান হয়। বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/3, এ ম্যাট্রিক্সের অর্ডার 3/2। যেহেতু বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এ ম্যাট্রিক্সের রোর সংখ্যার সঙ্গে সমান, তাহলে বি এ সংজ্ঞাত হবে। তাহলে আমরা দেখি বি এ ম্যাট্রিক্সের গুণফলটা কত হয়। বি এ ম্যাট্রিক্সের গুণফলটা কত হবে? আমরা যদি ম্যাট্রিক্সের গুণফলের নিয়ম করে এটা গুণ করি, সেই গুণফলটা হয় প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সঙ্গে আমরা গুণ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, করেসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করে সেটা যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হবে গুণফল ম্যাট্রিক্সের প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট। এটা প্রথম এলিমেন্ট হচ্ছে 3 2, 3 ইন্টু 2 প্লাস দ্বিতীয় পদটা -2 ইন্টু এখানে দ্বিতীয়টা 4 প্লাস এখানে তৃতীয়টা 0 ইন্টু -6। এবার আমরা এই প্রথম রোয়ের সঙ্গে গুণ করব দ্বিতীয় কলাম। এই কলামটা গুণ করলে হয় 3 ইন্টু -3 প্লাস -2 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 7।
এবার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় রোয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ করব। তাহলে 5 × 2 প্লাস 4 × 4 প্লাস 1 × -6। এবার দ্বিতীয় রোয়ের সঙ্গে এর দ্বিতীয় কলামের গুণ 5 × -3 প্লাস 4 × 5 প্লাস 1 × 7 সমান ম্যাট্রিক্সটা কত হলো 6 - 8 প্লাস 0 টা -9 -10 প্লাস 0 10 প্লাস 16 -6 -15 প্লাস 20 প্লাস 7 সমান -2 এটা -19 প্লাস 20 প্লাস 12। এই ম্যাট্রিক্সের অর্ডার কত হলো 2/2। আমরা দেখেছি বি ম্যাট্রিক্সের অর্ডার 2/3 এ ম্যাট্রিক্সের অর্ডার 3/2। তাহলে বি এর গুণফল কত হবে 2/2। এ বি এর মান বার হয়েছিল -9 16 3 37 12 -5 17 40 -7। বি এর মান কতবার হলো বি এর মান হলো -2 19 20 12। আমরা দেখতে পাচ্ছি এ বি এবং বি এ দুটো ম্যাট্রিক্স আলাদা। তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ। সাধারণত দুটো ম্যাট্রিক্সের গুণফল করলে দুটো ম্যাট্রিক্স এ আর বি হলে তাদের গুণফল এ এবং বি এর গুণফল যা হবে বি এবং এর গুণফল তাই হতেও পারে নাও পারে। আমরা এখন করব ম্যাট্রিক্স গুণের বৈশিষ্ট্য। ম্যাট্রিক্স গুণের বৈশিষ্ট্যগুলো কী কী সেটা দেখে নেওয়া যাক। ম্যাট্রিক্স গুণ সাধারণত বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়মকে মনে করা যাক এ এবং বি দুটো ম্যাট্রিক্স। তাহলে দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি এবং বি এ যদি সংজ্ঞাত হয় তাহলে এ বি নট ইকুয়াল টু বি এ হয়। এটাকে বলা হয় বিনিময় নিয়ম। এ বি নট ইকুয়াল টু বি হয় সাধারণত। তবে বিশেষ ক্ষেত্রে এ বি এবং বি এ সমান হতেও পারে। যেমন একটা এক্সাম্পল দেখা যাক। ধরা যাক পি ও কিউ দুটো ম্যাট্রিক্স 2 0 3 1 3 0 3 2। এখন আমরা বার করব পি কিউ এর মান এবং কিউ পি এর মান। যেহেতু এই ম্যাট্রিক্সের অর্ডার 2/2 এটাও 2/2 তাই পি কিউ এবং কিউ পি উভয়ই সংজ্ঞাত হবে। পি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কিউ ম্যাট্রিক্সের রোর সংখ্যা সমান, আবার কিউ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পি ম্যাট্রিক্সের রোর সংখ্যার সঙ্গে সমান। সুতরাং পি কিউ এবং কিউ পি দুটোই সংজ্ঞাত হবে। এখন আমরা দেখব পি কিউ এর মান কত হয়। দেখা যায় পি কিউ গুণ করে তার মান হয় এই রোর সঙ্গের কলাম এবং এই রোর সঙ্গে কলামগুলো গুণ করে পি কিউ এর মান হলো 6 0 12 2। এখন আমরা বার করব কিউ পি এর মান। গুণফল করে দেখা যায় কিউ পি এর মান আমরা যদি এটাও রোয়ের সঙ্গে কলামের গুণ করি তাহলে এই কিউ পি এর মান যেটা হয় সেই ম্যাট্রিক্সটা হয় 6 0 12 2। তাহলে দেখা যায় পি এবং কিউ সেই ম্যাট্রিক্সের গুণফল যা হয়েছে কিউ পি এর ম্যাট্রিক্সের গুণফল একই হয়েছে। তাই কখনো কখনো বিশেষ ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের গুণফল সমান হতে পারে, অর্থাৎ বিনিময় নিয়ম সিদ্ধ করতে পারে। 2 নম্বর সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল সিদ্ধ করে। ম্যাট্রিক্স গুণ অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম সিদ্ধ করে। ধরা যাক তিনটে ম্যাট্রিক্স এ বি সি এমন যে এদের গুণফল সংজ্ঞাত।
এ বি বা বিসি সংজ্ঞাত হয়। তাহলে এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি হয়। অর্থাৎ বি এবং সি ম্যাট্রিক্স দুটো গুণ করে তার সঙ্গে এ গুণ করলে ম্যাট্রিক্সের মান যা হয়, এ বি গুণ করে তার সঙ্গে সি ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সের মান একই হয়। 3 নম্বর, যোগের সাপেক্ষে বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল সিদ্ধ করে। যদি ম্যাট্রিক্সের যোগ এবং গুণ সংজ্ঞাত হয় তবে যোগের সাপেক্ষে ম্যাট্রিক্স বন্টন নিয়ম সিদ্ধ করে। অর্থাৎ তিনটে ম্যাট্রিক্স এ বি সি এর ক্ষেত্রে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি হয়। বি এবং সি যোগ করে তার সঙ্গে এর গুণফল হবে এর সঙ্গে বি এর গুণফল এবং এর সঙ্গে সি এর গুণফলের যোগফলের সঙ্গে সমান। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। ম্যাট্রিক্স গুণ যোগের সাপেক্ষে এই বন্টন নিয়ম স্যাটিসফাই করে। 4 নম্বর, ম্যাট্রিক্স গুণের সাপেক্ষে অপসারণ নিয়ম বা ক্যান্সেলেশন ল সাধারণভাবে সিদ্ধ হয় না। অর্থাৎ তিনটে ম্যাট্রিক্স এ বি ও সি এর ক্ষেত্রে যদি এসি সমান সি এ সমান সিবি হয়, তাহলে এর অর্থ এই নয় যে এ সমান বি হবে। অর্থাৎ যে কোনো তিনটে ম্যাট্রিক্স এ বি সি এর ক্ষেত্রে যদি সি এ সমান সিবি হয় তাহলে এ সমান বি হবে, এর কোনো সত্যতা নেই। যেমন ধরা যাক তিনটে ম্যাট্রিক্স এ বি এবং সি। সুতরাং এক্ষেত্রে সি এর মান ক্যালকুলেশন করে পাওয়া যায় 3 - 1 9 - 3। একইভাবে সিবি ক্যালকুলেশন করলে দেখা যায় তার মান হয় 3 - 1 9 3। তাহলে দেখা যাচ্ছে সি এর মান এবং সিবি এর মান সমান, তাহলে সি এ সমান সিবি হয়। কিন্তু সি এ সমান সিবি হলে এ এবং বি ম্যাট্রিক্স দুটো আলাদা। যদিও সি এবং সিবি এর মান দুটো সমান, ম্যাট্রিক্স দুটো সমান, তথাপি এ নট ইকুয়াল টু বি। অর্থাৎ ক্যান্সেলেশন ল ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে গুণের সাপেক্ষে ক্যান্সেলেশন ল হোল্ড করে না। 5 নম্বর প্রপার্টি, যদি এ একটা m বাই n ক্রমের ম্যাট্রিক্স হয় এবং ও একটা n বাই n ক্রমের ম্যাট্রিক্স হয় তবে এ ইন্টু ও সমান ও ইন্টু এ এবং প্রত্যেকের মান গুণফলটা ও হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে একই ক্রমে সেই এন এ ম্যাট্রিক্সটা যদি এম বাই এন ক্রমের হয়, ও ম্যাট্রিক্স যদি এন বাই এন ক্রমের হয়, তবে এ ও এর গুণফল অর্থাৎ শূন্য ম্যাট্রিক্সের সঙ্গে এর গুণফল এবং এর সঙ্গে শূন্য ম্যাট্রিক্সের গুণফল সেটা শূন্য ম্যাট্রিক্স হবে। 6 নম্বর প্রপার্টি, এ যদি একটা এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং আই যদি ওই একই ক্রমের একটা একক ম্যাট্রিক্স হয় তবে এ ইন্টু আই সমান আই ইন্টু এ সমান এ হয়। অর্থাৎ যে ক্রমের বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে একটা একক ম্যাট্রিক্স গুণ করলে তার মান ওই বর্গ ম্যাট্রিক্সটাই হবে। 7 নম্বর প্রপার্টি, দুটি অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে। দুটো অশূন্য ম্যাট্রিক্সের গুণফল একটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে। ধরা যাক এ একটা ম্যাট্রিক্স নট ইকুয়াল টু 0, বি অপর একটা ম্যাট্রিক্স সেটাও নট ইকুয়াল টু 0, কিন্তু তাদের গুণফল এ বি সেটা একটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে। যেমন ধরা যাক এ সমান 1 - 1 - 1 1 এবং বি সমান 1 1 1 1। এক্ষেত্রে এ ম্যাট্রিক্সটা একটা অশূন্য ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা একটা অশূন্য ম্যাট্রিক্স, কিন্তু এদের গুণফল এ বি সমান 1 - 1 - 1 1 ইন্টু 1 1 1 1। এই ম্যাট্রিক্স দুটোর গুণফল হবে
এই রোয়ের সঙ্গে এই কলামের গুণ 1 ইন্টু 1 প্লাস -1 ইন্টু 1, এই রোয়ের সঙ্গে এই কলামের গুণ 1 ইন্টু 1 প্লাস -1 ইন্টু 1। এবার এই রোয়ের সঙ্গে গুণ করব -1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, -1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, গুণফল হয় 1 মাইনাস 1, 1 মাইনাস 1, 1 মাইনাস 1, এটা -1 প্লাস 1, এটা -1 প্লাস 1, 0 0 0 0। তাহলে দেখা যাচ্ছে এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স নয়, বি ম্যাট্রিক্সটাও শূন্য ম্যাট্রিক্স নয়, কিন্তু তাদের গুণফল একটা শূন্য ম্যাট্রিক্স। এখন আমরা কয়েকটা এক্সাম্পল করি। এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, অপর একটা ম্যাট্রিক্স এক্স নির্ণয় করতে হবে যাতে করে 2a প্লাস 3x সমান 5b হয়। তাহলে যেহেতু 2a প্লাস 3x সমান 5b, এটা ইমপ্লাই করে 3x ইকুয়াল টু 5b মাইনাস 2a সমান implies x equal to 1/3 into 5b minus 2a সমান 1/3 ইন্টু 5 ইন্টু বি ম্যাট্রিক্সটা আমরা লিখব, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 মাইনাস 2 4 2 মাইনাস 5 1 মাইনাস 2 ইন্টু এ ম্যাট্রিক্সটা লিখব, এ ম্যাট্রিক্সটা 8 0 4 মাইনাস 2 3 6 সমান 1/3 ইন্টু 10 minus 10 20 10 minus 25 5, 5 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ, মাইনাস প্লাস করে দিয়ে -2 দিয়ে সবাইকে গুণ করলে হয়, -2 দিয়ে গুণ করলে -16 0 -8 4 -6 -12 সমান 1/3 ইন্টু, এবার এই দুটো ম্যাট্রিক্সের যোগ করলে কত হবে 10 -16 -10 প্লাস 0 20 -18 20 -8 10 প্লাস 4 -25 -6 5 -12 equal to 1/3 into 10 minus 16 minus 6 minus 10 12 14 minus 31 minus 7 equal to 1/3 দিয়ে গুণ করলে হয় -2 minus 10/3 4 14/3 minus 31/3 minus 7/3, তাহলে x ম্যাট্রিক্সটা হবে এটা। therefore x equal to -2 minus 10/3 4 14/3
minus 31/3 minus 7/3. Example 2, ধরা যাক এক্স প্লাস ওয়াই, এক্স একটা ম্যাট্রিক্স ওয়াই একটা ম্যাট্রিক্স, এমন যে তাদের যোগফল হয় 5209 এবং তাদের বিয়োগফল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 360 - 1। এটা হলে আমাদেরকে বার করতে হবে এক্স ম্যাট্রিক্সটা কত, ওয়াই ম্যাট্রিক্সটা কত। এক্স এবং ওয়াইয়ের মান বার করতে হবে। আমরা যদি এই ম্যাট্রিক্স দুটো যোগ করি তাহলে কি পাই? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান হয়, এক্স প্লাস ওয়াই এর মান 5209 প্লাস 360 - 1। দুটো যোগ করলে হয় 2x, দুটো ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যায় 2x ইকুয়াল টু এই ম্যাট্রিক্স দুটোর যোগফল 5 প্লাস 3 8, 2 প্লাস 6 8, 0 প্লাস 0 0, 9 minus 1 8 implies x equal to half into 8 8 0 8 সমান হাফ দিয়ে গুণ করে দিলে আমরা এক্স ম্যাট্রিক্সটা পাবো 4 4 0 4। একইভাবে যদি আমরা এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করি, আবার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান এই ম্যাট্রিক্স থেকে বিয়োগ করে দাও 5209 মাইনাস 360 - 1 implies x plus y minus x plus y equal to এই ম্যাট্রিক্সটা 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 6 বাদ দিলে -4, 0 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে -1 বাদ দিলে 10 implies এটা x x বাদ চলে যায় y/2y equal to এই ম্যাট্রিক্সটা হয় 2 -4 0 10 implies y equal to half into 2 -4 0 10 equal to হাফ দিয়ে যদি গুণ করা হয় এটা 1 -2 0 5। তাহলে আমরা এক্স ম্যাট্রিক্স পেলাম এইটা আর ওয়াই ম্যাট্রিক্স পেলাম এইটা। এক্সাম্পল 3, 2 × x 5 7 y - 3 plus 3 - 4 1 - 2 7 6 15 14 ইকুয়াল টু এই দুটো ম্যাট্রিক্সের যোগফল এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হলে এক্স এর মান এবং ওয়াই এর মান কত সেটা বার করতে হবে। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগের নিয়মে করব, এই দুটো ম্যাট্রিক্সটাকে যোগ করব, এই ম্যাট্রিক্সের সঙ্গে সমান করে দেওয়া আছে, এটাগুলো কম্পেয়ার করে দেব। কম্পেয়ার করলে এটা হয়, এটা 2x 10 14 2y - 6 2 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ প্লাস এটা যা আছে তাই 3 - 4 1 - 2 ইকুয়াল টু এটাও 7 6 15 14 implies এই দুটো যোগ করলে কত হয় 2x + 3 10 - 4 6 14 + 1 15 2y - 6 - 2 2y - 8 equal to 7 6 15 14।
এখন দুটো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা পাই দুটো ম্যাট্রিক্সের কখন সমান বলা হয়, যদি তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হয়। তাহলে এই এলিমেন্টের সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এই এলিমেন্টের সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। এখন দেখতে পাচ্ছি ধ্রুবক পদগুলো আমার সমান, এটা 6, এটাও 6, এটা 15, এটা 15, তাহলে অবশ্যই এটার মান 7 হবে এবং এটার মান 14 হবে। দেয়ারফর দুটো ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা পাই 2x + 3 = 7 এবং 2y - 8 = 14, or 2x = 4, therefore x = 2, and 2y = 14 + 8 22, therefore y = 11। তাহলে আমরা মান পেলাম x = 2, y = 11। একটা বিশেষ প্রপার্টি আছে, মনে করা যাক দুটো ম্যাট্রিক্স এ ও বি এমন যে তাদের যোগফলও সংজ্ঞাত এবং গুণফলও সংজ্ঞাত। যদি দুটো ম্যাট্রিক্স এ এবং বি এর ক্ষেত্রে এ বি সংজ্ঞাত হয় এবং এ বিও সংজ্ঞাত হয়, তবে অবশ্যই এ এবং বি দুটো একটা বর্গ ম্যাট্রিক্স হবে বা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। কী হবে, যেহেতু এ প্লাস বি সংজ্ঞাত, তাহলে এটার অর্থ এ অর্ডার যা হবে বি এর অর্ডারও তাই হবে। মনে করো এর অর্ডার হচ্ছে m/n, তাহলে বি এর অর্ডার কত হবে, সেই বি এর অর্ডারটাও m/n হবে। আবার যেহেতু এ বি সংজ্ঞাত, এর অর্থ এর কলাম সংখ্যা এবং বি এর রোর সংখ্যা সমান, অর্থাৎ m = n। যেহেতু m আর n সমান, তাহলে অবশ্যই এ এবং বি দুটো একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা হবে m/n অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, বিটাও হবে m/m অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সেকেন্ড ক্লাস আমরা এখানেই শেষ করছি। এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কের PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ।